ফুলকি দাস প্ল্যান করেছে আমরা সবাই মিলে এই রিসর্টটায় বেড়াতে যাব। হেরিটেজ হোম জায়গাটার নাম। সত্যি এটা তো দারুণ ব্যাপার। পায়েল, ওখানে গিয়েও লেখাপড়া করতে পারবি, কোনো সমস্যা হবে না। ওই তো চা এসে গেছে। কি বলছিলাম যে বেড়াতে যাওয়ার প্রস্তাবটা খুবই ভালো, কিন্তু আমি তোমাদের সাথে গিয়ে কি করব বলো? মানে তোমরা সবাই তো জোড়ায় জোড়ায় যাবে, তাই না? আহা, আমি বুঝতে পেরেছি, পিয়ালের বিয়েটা হয়ে গেছে না, আমাদের ধানু খুব একা পড়ে গেছে। ধানু, তুই চিন্তা করিস না, আমি থাকবো তোর সাথে। ঈশিতা তো যাবে না। কেন? কেন এরকম কথা বলছো? আমি কেন যাব না? ফ্যামিলি ট্রিপ হচ্ছে, সবাই যখন যাচ্ছে আমিও যাব। আমি তো ভাবছিলামই যে আমার জয়েন করাটা উচিত। আমি তার সাথে সাথে এটাও ভাবছিলাম যে তোমরা লাবুদি আর রুদ্রতাকে বলছো না, ওদেরও তো আমাদের ফ্যামিলি ট্রিপে যাওয়াটা উচিত, তাই না? যা বাবা, ঈশিতার হঠাৎ কি হলো? দুপুরেই তো কথা হলো, তখন তো সবার এগেনস্টে কথা বললো। কে জানে বাবা। ও বাবা, সবাই এখানে জড়ো হয়েছো, কোনো মিটিং টিটিং চলছে নাকি? হ্যাঁ জেঠিমণি, অ্যাকচুয়ালি কি বলতো, আমাদের ফুলকি দাস একটা ফ্যামিলি ট্রিপ প্ল্যান করেছে, যেখানে আমরা সবাই মিলে যাব। সবাই জোড়ায় জোড়ায় যাচ্ছে বলে আমি বললাম সবাইকে যে রুদ্রদা আর লাবুদিকে বললেও তো ভালো হয়, তাই না? এই কথাটা তোমার মনে হলো ঈশিতা? কেন? যারা এই পুরো আয়োজনটা করলো তাদের একবারও মনে হলো না? এই যে লাবুটা সারাক্ষণ ফুলকি আর ভাইয়ের পক্ষ নিয়ে এত কথা বলে, আর ওরা এখন লাবুর কথা বেমালুম ভুলে গেল? না না, ভুলবে কেন দিদি? আসলে ওরা সবাই তো জোড়ায় জোড়ায় যাচ্ছে, লাবু সব ছেড়ে ছুড়ে যাবে, আবার যদি কোনো ক্ষতি হয়। ওরা সেই জন্যই ওকে বেশি জোর দেয়নি দিদি। লাবুকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও বলেছে ও যেতে পারবে না। তার মানে রুদ্রকে এবারের সদস্য হিসাবে ভাবাই হচ্ছে না? কথায় কথায় আমার ঘাড়ে দোষ চাপাবি না, সেটা প্রমিস করতে পারবি? পারবি না। কেন, কি হবে বলতো? তোর বউ ফুলকি দাস ওখানে কি বুঝতে কি বুঝবে, তখন তোকে গিয়ে নালিশ করবে, তুই ওর তালে তাল দিয়ে নাচবি, এটাই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সব দোষ যখন ফুলকি দাসের, ফুলকি দাস আর কোনো কথা বলবে না। আরে না না, বলবে না কেন? অবশ্যই বলবে। তুমি একটা কাজ করো ফুলকি, তোমার যা বলার আমাদের বল, আমরা কিচ্ছু মনে করবো না। আচ্ছা 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 আচ্ছা, তাহলে কি ঠিক হলো? আমরা সবাই যাচ্ছি তো? যাচ্ছো? কিন্তু রুদ্র যেন কোনো রকম অমর্যাদা না হয়, এ কথাটা তুমি ওদেরকে ভালো করে বুঝিয়ে দাও মেজো বউ। বাবা রুদ্র, কাজকর্ম সব ঠিক মতো গুছিয়ে নাও। হ্যাঁ, 2-3 দিন তো আবার থাকতে পারবে না। হ্যাঁ। মা, আমি যেন আমার উদ্দেশ্যে সফল হই।
পারবি কি? কথায় কথায় আমার ঘরে দোষ চাপাবি না সেটা প্রমিস করতে পারবি? পারবি না। কি হলো? রুদ্রর বিষয়টা নিয়ে ভাবছো? হ্যাঁ স্যার, জামাইবাবু সমানে মুখে না বলে গেলেন ঠিকই, কিন্তু খুব সহজেই মতটা পাল্টে ফেললেন, তাই না? হ্যাঁ, রুদ্র আসলে জেঠিমনির কথা খুব একটা ফেলতে পারে না, মেবি সেই জন্য। সে তো আমি জানি স্যার, কিন্তু আমার কেমন জানি মনে হচ্ছে যে জামাইবাবু চেয়েছিলেন আমরা জামাইবাবুকে বলি যে জামাইবাবু যা খুশি করুন, আমরা কেউ কিচ্ছু বলবো না। আমাদের না এত সহজে জামাইবাবুর কথাটা মানা উচিত হলো না স্যার। ফুলকি এখন দিদির মুখের দিকে তাকিয়ে এইটুকু তো করতেই হতো। আর তাছাড়া অনেক কষ্টে জেঠিমনিকে আবার এই সংসারে ফিরিয়ে আনা গেছে, এখন আবার জেঠিমনিকে চটিয়ে দেওয়ার কোনো মানে হয় না। হ্যাঁ স্যার, তাও ঠিক। যাক গে, যা হওয়ার হয়ে গিয়েছে, জয় মা কালী বলে এবার গোছগাছটা করে নি।